আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত কয়েকদিন আগে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম। কুরবানি ঈদের দিন একজন ইমামকে অযথায় তার উপরে নির্যাতন করা হয়েছিল। সভাপতি তার উপর নির্যাতন করেছিল। সেটা হচ্ছে একজন সাধারণ মুসল্লির গরু আগে কেন জবাই করা হয়েছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে সভাপতি তার ক্ষমতা দেখাইছে। মসজিদ থেকে ইমামের চাকরি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এসব কিছু বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করেছিলাম। এটা গাজীপুর শ্রীপুরে সেই অঘটনাটি ঘটে। ইমামকে অযথায় তাকে নির্যাতন করা হয়েছে, এমনকি তার গায়ে পর্যন্ত টাচও পর্যন্ত করেছে এই সভাপতি। যাক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি অন্যতম একটি সংগঠন রয়েছে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ। তারই গতিতে এই ইমামের লাস্ট মুহূর্তে তার একটি বিচার পেয়েছেন সুস্থভাবে। এই ইমামকে যখন একজন জিজ্ঞাসা করে আপনার এই বিচারটা আপনি কীভাবে চান, তখন ইমামে স্পষ্টভাবে উনি বললেন, আমার কাছে এত টাকা পয়সা নেই, আমি কার কাছে বিচার দেব, আমি কোনো আইনের আওতায় দেব না, আমি আল্লাহর কাছেই আমি রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ, সুন্দরভাবেই উনি এই কথাটুকু বলেছেন। তো আমি এই কথা শোনার পরে আমার শরীরের প্রত্যেকটি রুম দাঁড়িয়ে গিয়েছিল। ইমামের নাম্বার সংগ্রহ করতাম, এই লোকের সাথে কথা বলতাম। প্রয়োজনে আমি চাচ্ছিলাম ওনার নামে আমি আইনি পদক্ষেপ নেব। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। লাস্ট মুহূর্তে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের তত্ত্বাবধানে লাস্ট মুহূর্তে এটাকে একটি সামাজিকভাবে বৈঠক করা হয়। এই মসজিদের মধ্যে সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, উলামায়ে কেরামরা ছিলেন। সবার মাঝে এই সভাপতি সাহেব উনি ওনার ভুল স্বীকার করলেন। উনি কেঁদে কেঁদে এই ইমামের কাছে উনি ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। উনি আর জীবনে এগুলো করবে না। তো আমি চাই, আমি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। এই সমস্ত কাজ যেন কোনো মসজিদে, কোনো মহল্লায়, কোনো গ্রামগঞ্জে কোনো ইমামকে যেন এভাবে অতর্কিতভাবে কেউ হামলা না করতে পারে, তাকে অযথায় যেন কেউ অসম্মান না করতে পারে। এই সমস্ত সভাপতিরা যেন আলেমদেরকে শ্রদ্ধা করে, যেন তারা বুঝতে পারে আলেমদের পিছনেও কেউ আছে। যদি তাকে আমরা অসম্মান করি, তাকে যদি আমরা নির্যাতন করি, তাহলে আমারও এটা আসতে পারে, আমারও জাতির সামনে আমারও মাথা নত করা লাগবে। আমার অপমানিত অপদস্থ আমার হতে হবে। তো সকলে ভালো থাকবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই সভাপতির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন এই ভুল বুঝে উনি যেন সামনের থেকে যেন আলেমদের সাথে এমন আচরণ যাতে না করে। আমরা সকলে তার জন্য দোয়া করি। বয়োবৃদ্ধ মানুষ বুঝতে পারে নাই, ভুলবশত সে কাজটি করে ফেলেছে। আর আরেকটি বিষয় দেখবেন, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে বউর সাথে কোলাতে পারে না, বউর সাথে অযথাই ঝগড়াঝাটি করে। তো ঘরের মধ্যে বউ যখন বিজলানি মারে, গ্রামের বাসা যেটা, তখনই সে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের সাথেই আইসা তার শরীরে যে রাগটা আছে সেটা ঝাড়তে থাকে। তো এটাও যেন না করতে পারে। আলেমরা আলেমদের জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন। আলেমরা যে কাজ, তারা সে কাজটা করে যাবে। তো সকলে ভালো থাকবেন। সামনের থেকে এইগুলোর জন্য আর না হয়, সকলের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।